মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই যে কি ভয় পাইয়ে দিয়েছিলি, তোকে যে আবার আমি বুকে জড়াতে পারলাম, এতক্ষণে আমার শান্তি হলো। দিদি ভাইয়ের পুণ্যেই ঠাকুর আমাদের ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়েছেন। না ঠাম্মি, আমি কিন্তু একা কিচ্ছু করিনি। আমি আর মা দুজন মিলেই লড়াইটা লড়েছি। বাড়ির সবাই একসাথে লড়েছি লড়াইটা। সে আমি বড় বৌমার কাছে সব শুনেছি। তোদের সবার চেষ্টায় আর ঈশ্বরের কৃপায় এ বাড়িতে আবার শান্তি নেমে এলো। সত্যি যা ঝড় গেল এই দত্তবাড়ির ওপর দিয়ে, এবার ঠিক করেছি একটা বড় করে পুজো দেবো। আমাদের বাড়িতে যেন আর কোনো অঘটন না ঘটে। কেমন আছিস ভাই? কি ব্যাপার, তোরা আবার এখানে কেন এসেছিস? আর বলো না ভাই, যখন থেকে শুনেছে না তোমার গুলি লেগেছে, তোমার দাদাটা না ছটফট করছে, খালি বলছে চলো না একবার সৃজনকে দেখে আসি। তাই নাকি? তাহলে তোদের উচিত ছিল ওকে দেখতে হাসপাতালে যাওয়া। পারিনি গো, পারিনি রে ভাই, মন থেকে সাহস পাইনি। তোকে হাসপাতালে গিয়ে কি অবস্থায় দেখতে হবে এইটা ভেবেই আর হাসপাতালে যাওয়ার সাহস পাইনি। দাঁড়ান, আর এক পা ভেতরে ঢুকবি না তোরা। সারা জীবনের জন্য দত্তবাড়ির দরজা তোদের জন্য বন্ধ হয়ে গেছে। যারা এই বাড়ির এত বড় সর্বনাশ করতে চেয়েছে, তাদের আর এখানে ঢোকার কোনো অধিকার নেই। অনেক নাটক করেছেন, এবার এই সমস্ত বন্ধ করুন। ঠাম্মি কি বললো সেটা শুনতে পেলেন না? প্লিজ চলে যান এখান থেকে। আচ্ছা পর্ণা, ভুল তো মানুষ মাত্রই হয়, হয় না? মানুষ? তোরা এখনো নিজেদের মানুষ বলে মনে করিস? দিদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে ভালো লাগছে, চলে যাও না এই বাড়ি থেকে। তোরা সবাই মিলে আমাদের সঙ্গে এইভাবে কথা বলবে? ও ঠাম্মি, আমাদেরকে একবার ফিরিয়ে নাও না গো। আমরা জানি আমরা অনেক ভুল করেছি, আমাদের একটা সুযোগ দাও। বিশ্বাস করো, আমরা বুঝতে পেরেছি আমরা ভুল সঙ্গে পড়ে গিয়েছিলাম, তাই ওইভাবে বিগড়ে গিয়েছিলাম। বিশ্বাস করো ঠাম্মি, আমরা কোনোদিনই মন থেকে তোমাদের কারোর ক্ষতি চাইনি, সৃজনেরও ক্ষতি চাইনি। এই তো দেখো না সৃজন, তোমার জন্য তোমার দাদা ফল মিষ্টি সব নিয়ে এসেছে। লজ্জা করছে না? তখন থেকে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছ, শয়তানি করে যাচ্ছ, আবার নাটক করে সব ফল নিয়ে এসেছো। হ্যাঁ, অনেকক্ষণ থেকে তোমাদের নাটক দেখছিলাম আমি দূর থেকে, কিচ্ছু বলিনি। ভেবেছিলাম চুপ করে থাকবো, কিন্তু চুপ করে থাকলে তো তোমরা শান্তি পাবে না। মা, তুমি আবার মৌমিতার গায়ে হাত। একদম চুপ চুপ, একটা কথা বলবি না তুই। তোর ভাগ্য ভালো তোর বাবা আজকে বাড়িতে নেই, থাকলে না জুতিয়ে তোকে ঘর থেকে বার করে দিত। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। তোদের এখানে কোনো টাইম নেই, বেরিয়ে যা। চলে যেতে পারো, চলে যেতে পারো, ওদের চলে যেতে পারো। মা শান্ত হন না, নয়তো শরীর খারাপ করবে তো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।